ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের আইএমএ বেঙ্গল শাখা মঙ্গলবার জলপাইগুড়িতে অবস্থিত চক্ষু বিশেষজ্ঞ সুশান্ত রায়কে সাময়িক বরখাস্ত করেছে। যখন শেষমেশ মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার পরে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, তিনি আইএমএর জলপাইগুড়ি শাখার সচিব ছিলেন। আইএমএর রাজ্য শাখার সভাপতি ও রাজ্য সম্পাদক যথাক্রমে দিলীপ কুমার দত্ত এবং শান্তনু সেন রায়কে 2 পৃষ্ঠার চিঠি পাঠিয়েছেন। বলেছেন যে তাকে সমিতি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারের অধীনে রয়েছেন, কারণ তিনি অপরাধের পরে আরজিকে এমসিএইচে উপস্থিত ছিলেন, যদিও হাসপাতালের সাথে তার কোনো সম্পর্ক নেই। এছাড়াও এমন একটি সময় যখন হাজার হাজার ডাক্তার প্রতিবাদের আশ্রয় নিয়েছিলেন, রাস্তায় হাঁটছিলেন, তিনি প্রতিবাদে যোগ দেননি। আইএমএর একজন সিনিয়র সদস্য বলেছেন, সুশান্ত রায় কিছু ডাক্তারকে ভয় দেখিয়েছিলেন যারা বিক্ষোভে যোগ দিয়েছিলেন। সন্দীপ ঘোষের সমর্থন করেছিলেন, তিনি যোগ করেছেন। ঘটনার পরে আইএমএ বেঙ্গলের সভাপতি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতিকে একটি চিঠি পাঠিয়ে ঘটনার অপরাধের দৃশ্যে উপস্থিত কয়েকজন ডাক্তারকে বরখাস্ত করার অনুরোধ করেছিলেন। যদিও WBMC অভিক দে এবং বিরূপাক্ষা বিশ্বাস নামে অন্য 2 ডাক্তারকে সাসপেন্ড করেছে, তবে এখনো পর্যন্ত রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এটা হচ্ছে এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের আইএমএ হেডকোয়ার্টার্স, দ্যাট ইজ নিউ দিল্লি, সেখান থেকে আসতে হবে। সেই জন্যই আমরা এখান থেকে আমাদের ব্রাঞ্চ থেকে এই সুপারিশগুলো আমরা পাঠাবো এবং আমরা আমাদের আইএমএ হেডকোয়ার্টার্সকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সেটা ইমপ্লিমেন্ট করা হয়। এই যে এত অভিযোগের কথা আপনারা যেগুলো বলছেন, সেগুলো কি এতদিন জানা যায়নি? এতদিন জানতেন না? এতদিন কিন্তু প্রশ্ন করেনি? এতদিন কোনো সবাই এগুলো আলোচনা হয়নি? এটা তো এই যে ঘটনা ঘটে গেছে 8ই আগস্ট, তারপর থেকেই এই ব্যাপারগুলো বেশি বেশি করে আমাদের গোচরে এসছে। কাজেই সেভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে ইদানিংকালেই আমরা এই ব্যাপারগুলো সম্বন্ধে খুব ভালো মতোই জানতে পারছি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।